হ্যালো বন্ধুরা, তথ্য প্রযুক্তির এই যুগে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন সব গ্যাজেট আবিষ্কার করেই চলেছি, যার কারণে আমাদের দৈনন্দিন জীবন আরও সহজ হয়ে গিয়েছে। এসব প্রযুক্তির কারণে যেমন আমাদের জীবন সহজ হয়েছে, তেমনি সিকিউরিটিও বেড়েছে কয়েক গুণ। মায়াজালের আজকের এপিসোডে আমরা এমনই কিছু অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কার দেখতে চলেছি। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। ট্রিক ট্র্যাক খুবই চমৎকার একটি গ্যাজেট। ট্যাটুর মতো দেখতে এই গ্যাজেট শরীরে লাগাতে হয়, যার ফলে আপনি আপনার শরীরের তাপমাত্রা, হার্টবিট এবং ব্লাড প্রেশার মাপতে পারবেন। এই গ্যাজেটে মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রোচিপ লাগানো থাকে, এর ফলেই এটা কাজ করে। এই মাইক্রোচিপে অনেক ফিচার যোগ করা যায়, যাতে করে জিপিএস এবং অনলাইন পেমেন্টের মতো সুবিধাও পাওয়া যায়। জিপিএস এর মাধ্যমে আপনি যে কারো লোকেশন খুবই সহজেই পেয়ে যাবেন। এটা যদি আপনি আপনার বাচ্চার হাতে লাগিয়ে দেন আর আপনার বাচ্চা যদি কোথাও হারিয়ে যায়, তবে এই জিপিএস এর সাহায্যে খুব সহজেই আপনি আপনার বাচ্চাকে খুঁজে পাবেন। আর শপিং করার সময় আপনি এটার সাহায্যে খুবই সহজেই ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনও করতে পারবেন। তাছাড়া এই চিপ লাগানোর কারণে আপনাকে ক্রেডিট বা ডেবিট কার্ড সাথে নিয়েও ঘুরতে হবে না। উজমু বন্ধুরা, আজকাল শহরে বড় বড় সুউচ্চ ভবন নির্মাণ হয়েই চলেছে, যা সবসময় মেইনটেইন করার প্রয়োজন দেখা দেয় ভবন পরিষ্কার এবং দেখাশোনা করার জন্য। কিন্তু ভবন পরিষ্কার করার সময় প্রায়ই মানুষের মৃত্যুর খবর শোনা যায়। এর জন্যই উজমু রোবট তৈরি করা হয়েছে। এটা মডার্ন বিশ্বের ক্লিনিং রোবট। এই রোবট পুরোপুরিভাবে মানুষের জায়গা দখল করে নিয়েছে। এই রোবট গগনচুম্বী ভবনসমূহের বাইরের গ্লাস পরিষ্কার করে থাকে। এর জন্য দুইটা রোবট প্রয়োজন হয়, আর দুটো রোবটই খুবই সাবধানতার সাথে কাজ করে থাকে। বাইসাইকো বাইক লক। বাইসাইকেল এমন একটি ট্রান্সপোর্টেশন সিস্টেম যাতে আমরা সবাই রাইড করতে চাই, কারণ এটা আমাদের গন্তব্যের স্থানে তো অবশ্যই পৌঁছে দেয়, সেই সাথে এটা আমাদের শরীরকেও সুস্থ রাখে। বাইসাইকেল লাভারদের জন্য এক কোম্পানি বাইসাইকো বাইক লক নামক একটি গ্যাজেট বের করেছে। যখন আমরা সাইকেল নিয়ে ঘরের বাইরে বের হই, তখন থেকেই আমরা আমাদের সাইকেল চুরি হয়ে যাওয়ার ভয়ে থাকি। এর জন্যই এই গ্যাজেট তৈরি করা হয়েছে। এর জন্য আপনি আপনার সাইকেল অনেক সুরক্ষিতভাবে রাখতে পারবেন এবং চুরির হাত থেকেও রক্ষা করতে পারবেন। এই গ্যাজেটকে আপনি আপনার স্মার্টফোন থেকেও কন্ট্রোল করতে পারবেন। সেই সাথে আপনি আপনার বাইসাইকেল লক এবং আনলক করতে পারবেন। এই গ্যাজেট এতটাই স্মার্ট যে কেউ যদি আপনার বাইসাইকেল চুরি করার জন্য হাত দেয়, তবে তখনই আপনার ফোনে অ্যালার্ম বেজে উঠবে, যার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইকেলটা কেউ চুরি করার চেষ্টা করছে। মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি আপনার সাইকেলের স্পিড, ডেস্টিনেশন এবং টাইম মনিটরিং করতে পারবেন। পালভি ফ্লাইং কার। এটা কোনো হেলিকপ্টার না, বরং এটা একটি ফ্লাইং কার, যা বাতাসে উড়তে পারে আবার মাটিতেও চলতে পারে। এই গাড়ি এত সুন্দর যে এতে চোখ পড়লে এর থেকে চোখ তোলাই দায় হয়ে যায়। এই গাড়িতে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যার জন্য এটা উড়তে সক্ষম। এটা শূন্যে 180 কিলোমিটার বেগে এবং মাটিতে 160 কিলোমিটার বেগে চলতে পারে। এই গাড়ির ওজন অন্যান্য গাড়ির তুলনায় অনেক কম, যার ফলে এটা খুব সহজে শূন্যে উঠতে সক্ষম। আজ পর্যন্ত এই পালভি কারের অনেক মডেল তৈরি করা হয়েছে। কোম্পানি চাইলে এই গাড়ি খুব তাড়াতাড়ি বাজারে দেখতে পাওয়া যাবে। যদি এই গাড়ির মূল্যের কথা বলেন, তবে বলে দেই এই গাড়ির মূল্য $3 লক্ষ। পকেট আই। 8 ঘন্টা ঘুম থেকে উঠে আমরা অনেকেই স্লিপি অনুভব করি। এতে আমরা ঠিকভাবে শরীরে শক্তি পাই না। এত ঘুমানোর পরও আমাদের মনে হয় যে আমরা আরও কিছুক্ষণ ঘুমাই। এই সমস্যা থেকে উত্তরণের জন্য এক কোম্পানি পকেট আই গ্যাজেট বের করেছে। এই গ্যাজেট ঘুম থেকে উঠে স্লিপি ভাব থেকে মুক্ত করতে সাহায্য করে। এমন এক প্রকার চশমা যাতে বিশেষ এক প্রকার লাইট লাগানো থাকে। এখান থেকে বের হওয়া রশ্মি সূর্যের রশ্মির মতোই, যা আপনাকে খুব অল্প সময়ের মধ্যেই ঘুম থেকে জাগিয়ে তুলবে। 20 মিনিট এই গ্লাস পরে থাকলে পুরোপুরিভাবে আপনার চোখ থেকে ঘুম পালিয়ে যাবে। এই গ্লাসের ওজন মাত্র 20 গ্রাম, যার ফলে এটা পরেই আপনি আপনার রোজকার কাজ খুব সহজেই করতে পারবেন। এই গ্লাসের মূল্য 15,500 টাকা। এই চশমা থেকে নির্গত আলো চোখের কোনো ক্ষতি করতে পারে না। এই গ্লাস থেকে নির্গত রশ্মি খুবই ন্যাচারাল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।